ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। স্বামী অরূপানন্দ। উদ্বোধন সকালবেলা। মা জগদম্বা কালী, তিনিই সকলের মা। তাঁ থেকেই ভালো মন্দ সব হয়েছে। তিনি সব প্রসব করেছেন। স্বতঃসিদ্ধ, সাধনসিদ্ধ, কৃপাসিদ্ধ, হঠাৎ সিদ্ধ, এই রকম সব আছে না। আমি হঠাৎ সিদ্ধ কি? মা যেমন পরের ধন পেয়ে হঠাৎ বড় মানুষ হয়ে গেল। এই সময় নলিনী স্নান করিয়া আসিল। উপরের পায়খানা একটু অপরিষ্কার ছিল, তাহাতে 2-1 ঘটি জল ঢালিয়া দিয়া ধুইয়াছিল, সেই জন্য গঙ্গা স্নান করিয়া আসিয়াছে। মা দেখিয়া বলিলেন, নলিনী, গঙ্গা নে এলি নাকি? নলিনী কারণ বলিল। আমি কলে নাইলেই তো হতো। মা তাই তো, কলে নে, গঙ্গা জল স্পর্শ করলেই তো হতো। নলিনীর শরীর ভালো ছিল না। নলিনী, তা কি হয়? পায়খানা। মা তাতে কি, বিষ্ঠা তো আর ছুঁসনি, আর ছুঁলেই বা কি, পেটের মধ্যেও তো রয়েছে। ঠাকুর বলতেন, একটা গামলায় ডাল, ভাত, তরকারি, ছানা, মাখন রেখে দাও, 2 দিন পরে পচে দুর্গন্ধ হবে। বিষ্ঠাও তো তাই। তিনি দক্ষিণেশ্বরে নিজের মল মুখে দিলেন। ন্যাংটা বললে, ও তো আপনার মল। তখন ঠাকুর কোথা গিয়ে চাখলেন। আমিও তো দেশে কত শুকনো বিষ্ঠা মারিয়ে চলেছি। 2 বার গোবিন্দ গোবিন্দ বললুম, ব্যাস শুদ্ধ হয়ে গেল। মনেতেই সব, মনেই শুদ্ধ, মনেই অশুদ্ধ। মানুষ নিজের মনটি আগে দোষী করে নিয়ে তবে পরের দোষ দেখে। পরের দোষ দেখলে তাদের কি হয়? নিজেরই ক্ষতি। আমার এইটি ছেলেবেলা থেকেই স্বভাব যে আমি কারো দোষ দেখতে পারতুম না। আমার জন্য যে এতটুকু করে, আমি তাকে তাই দিয়ে মনে রাখতে চেষ্টা করি। তা আবার মানুষের দোষ দেখা? মানুষের কি দোষ দেখতে আছে? ওটি শিখিনি। ক্ষমারূপ তপস্যা। আমি স্বামীজি বলতেন, ঘরে চোর ঢুকে কিছু নিয়ে গেল, তোমার মনে উঠবে চোর চোর, কিন্তু শিশুর মনে চোর বুদ্ধি নেই, সে চোর বলে কিছুই দেখলে না। মা তা তো বটেই। যার শুদ্ধ মন, সে সব শুদ্ধ দেখে। এই গোলাপের মনটি শুদ্ধ। বৃন্দাবনে মাধবজির মন্দিরে কাদের ছেলে মেয়ে বাহ্যে করে গেছে, সবাই বলছে বিষ্ঠা বিষ্ঠা, কিন্তু কেউ ফেলবার চেষ্টা করছে না। গোলাপ তাই দেখে অমনি নিজের ধুতি, নতুন মলমলের ধুতি ছিঁড়ে পুঁছে ফেলে দিলে। স্ত্রীলোকগুলো দেখে বলছে, এ যখন ফেলেছে তখন এরই ছেলে বাহ্যে করেছে। আমি মনে মনে বলছি, দেখো মাধব কি বলছে। কেউ বা বলছে, এরা সাধু লোক, এদের আবার ছেলেপিলে কি, এরা ফেলছেন, সকলের দর্শনের অসুবিধা হচ্ছে, মন্দিরে বিষ্ঠা রয়েছে এজন্য। এই গঙ্গার ঘাটে যদি কোনো ময়লা থাকে, তো গোলাপ হেথা সেথা থেকে ন্যাকড়া কুড়িয়ে এনে পরিষ্কার করে ঘটি ঘটি জল ঢেলে ধুয়ে দিলে, এতে 10 জনের সুবিধা হলো। তারা যে শান্তি পেলে, ওতে গোলাপের মঙ্গল হবে, তাদের শান্তিতে এরও শান্তি হবে। অনেক সাধন তপস্যা করলে, পূর্বজন্মের অনেক তপস্যা থাকলে, তবে এ জন্মে মনটি শুদ্ধ হয়। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।